অনেকেই এসে বলেন যে আমার কিন্তু এখন প্রচন্ড হেয়ার ফল হচ্ছে। আমাদের জানতে হবে সব হেয়ার ফল কিন্তু একই নয়। আমাদের হেয়ার শেডিং হয় এবং হেয়ার থিনিং হয়। হেয়ার শেডিংটা কি? আমাদের একটা হেয়ার সাইকেল হয়। হেয়ার সাইকেলে কিন্তু যেমন চুল পড়ে যায় তেমনি আবার নতুন চুল গজায়। আমাদের রোজ 50 থেকে 100টা চুল পড়ে এবং এই 50 থেকে 100টা চুল পড়া কিন্তু খুবই নর্মাল। যখন আমাদের হেয়ার থিনিং হয় তখন কিন্তু হেয়ার ফল হয়, সেই জায়গায় কিন্তু নতুন চুল আর গজায় না, অনেকটা পরিমাণে হেয়ার পার্টিশনে গ্যাপ হয়ে যায়। সেখান থেকেই আমাদের হেয়ার লস প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাই। আমরা হেয়ার অ্যানালাইসিস করে কি কি জানতে পারি? আমরা হেয়ার অ্যানালাইসিস করে যেটা জানতে পারি সেটা হচ্ছে আমাদের স্ক্যাল্পের কি অবস্থা, আমাদের রুটটা কি অবস্থায় আছে, হেয়ার ডেন্সিটিটা কত আছে এবং আমাদের হেয়ার ফল প্যাটার্নটা কিরকম আছে, সেটা কিন্তু আমরা হেয়ার অ্যাসেসমেন্ট করলে খুব সহজেই জানতে পারছি। আজকে আমরা দেখাবো আমাদের হেয়ার অ্যাসেসমেন্ট ডিভাইসটা। হেয়ার অ্যানালাইসিসের কাজ কিন্তু শুধু আমাদের চুলটা কেমন আছে সেটা দেখা নয়। হেয়ার অ্যানালাইসিসের কাজটা আমাদের স্ক্যাল্পটা কিরকম আছে, আমাদের হেয়ার রুট কিরকম আছে সেটা আমরা চেক করি। এটা শুধু চুল কেন পড়ছে আমরা কিন্তু সেটা দেখব না, আমরা কিন্তু স্ক্যাল্পের ভেতরের কন্ডিশন, ফলিকল অ্যাক্টিভিটি, থিনিং প্যাটার্ন সমস্তটাই কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবো। হেয়ার অ্যানালাইসিস কিন্তু আমাদের স্পষ্টভাবে বলে দেয় এই হেয়ার ফলটা শেডিং নাকি হেয়ার ফলটা থিনিং, ফলিকেলগুলো কি অ্যাক্টিভ আছে নাকি ফলিকেলগুলো উইক আছে। ট্রিটমেন্ট করার আগে আমাদের ফলিকেলগুলো অ্যাক্টিভ আছে কিনা সেটা জানাটা কিন্তু খুব প্রয়োজন। ডেন্সিটি লস কোথায় সব থেকে বেশি, মানে আমাদের কি ফ্রন্টালে সব থেকে বেশি লস নাকি অনেকটা পেছনের দিকে সব থেকে বেশি লস, সেটা কিন্তু আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি। স্ক্যাল্পের কন্ডিশন কিরকম আছে, মানে স্ক্যাল্পটা কি অয়েলি, প্রচন্ড ড্রাই, নাকি ড্যান্ড্রাফ আছে, নাকি কোনো ইনফ্লামেশন আছে। আমরা কিন্তু হেয়ার লস প্যাটার্নটাও খুব ভালোভাবে দেখতে পাই এখানে। প্লাস আমরা ট্রিটমেন্টের আগে কিন্তু চেক করে নিতে পারি যে আমাদের কি হেয়ার গ্রোথটা আদৌ পসিবল নাকি পসিবল নয়। যখনই আমরা হেয়ার ট্রিটমেন্টের জন্য রেডি হব তখনই কিন্তু আমরা সবার আগে স্ক্যাল্প অ্যানালাইসিসটা করে নেব, তাহলে কিন্তু আমাদের লং টার্ম হেয়ার রিগ্রোথ করা আসলেই পসিবল।